উলাইকা কালানাম জানোয়ার। আল্লাহ বলেন জানোয়ার বললে ছাড়ে না, বাল হুম আদল, জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক তারা পশুর চাইতে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সব বোঝে, আল্লাহরে বোঝে না। আরে বেকুব, তোমার শরীরের দিকে তাকাও, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তাকাও, অসংখ্য রগ রেশা আল্লাহ তৈরি করেছেন। তুমি কি খাও? তুমি খাও কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? চাউল, চাউল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, ডাল, ডাল জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট গুলি যখন আপনি খান, আপনার স্টমাকের ভেতরে রয়েছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপাদন হয়ে আপনার কার্বোহাইড্রেটকে হজম করতে সহজ করে খারাপ জিনিসগুলিকে বের করে দেয়। বাকি ওর ভিতর থেকে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদিগুলি গ্রহণ করে রক্ত বানিয়ে সমস্ত রগ রেশা শিরা উপশিরায় স্প্রেড করার জন্য হার্টের মাধ্যমে ডিস্টোলিক এবং সাইস্টোলিক সিস্টোলিক সিস্টেমের মাধ্যমে পাঞ্চিং করে গোটা রক্তকে মাথা থেকে পা পর্যন্ত সাপ্লাই করে দেয়। এই রগ কতগুলা? এই রগ কতগুলি? স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যতগুলি শিরা আর উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরা গুলি একটা একটা করে পাশাপাশি যদি সাজানো যায় 3 একর জমিন লাগবে তা সাজায় রাখতে। আর যদি জোড়া দেওয়া হয় একটার সাথে আর একটা, গোটা পৃথিবী 3 বার প্রদক্ষিণ করে আসা যাবে। এরপরেও বলবো আল্লাহ নাই, এরপরেও বলতে চাও আল্লাহ নাই। আহা, কিডনি লাগবে একটা। কিডনি মানুষের জীবন। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। লাগবে একটা। আল্লাহ দিয়েছেন কটা? 2টি। এই 2টি কিডনি আপনার জীবনের সাথে সম্পৃক্ত। বেশি করে পানি পান করবেন। মাঝখানে এই কথাটা বললাম, আমি ডাক্তার না, তবে কিডনি প্রবলেম হয় পানি কম পান করলে। বেশি বেশি পেশাব হবে, ওই চিন্তা করে পানি কম খাবেন না, বেশি বেশি পানি পান করবেন, আপনার কিডনির ফাংশন ভালো থাকবে। আলহামদুলিল্লাহ গড। একটা কিডনি নষ্ট হলে আর একটা দিয়ে বাঁচানো যাবে মানুষ। যদি এই রগগুলি আমার হাত পা আমার ইচ্ছে মতো মুভমেন্ট করে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর হুকুম সর্বজয়ী। আপনার শরীরের উপরেও আপনার হুকুম কিন্তু চলে না। এটা বোঝেন না? বোঝেন না। বুঝলি কে এত মাতবারি করতেন? বোঝেন না। আপনার শরীরও আপনার সব অর্ডার মানে না। কিছু আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, ওগুলো আপনি পারবেন, কিন্তু বাকিগুলো পারবেন না। আঙ্গুল না চাইতে পারবেন, ভাইয়ের আমার, বোনের আমার, একটা চিৎকার মারতে পারবেন, দৌড় দিতে পারবেন, কিছু সাবাইয়া খাইতে পারবেন, কিন্তু এই শরীরের উপরে আল্লাহর হুকুম যেটা আছে ওইটার পরিবর্তন আপনি পারবেন না। যেমন প্রচন্ড শীত, আপনি বলবেন শরীর তো আমার, জামা গায়ে দেব না, গেঞ্জি গায়ে দেব না, খবরদার শীত যেন অনুভূত না হয়। শুনবে আপনার শরীর? শুনবে আপনার শরীর? শুনবে না। মুখের মধ্যে তিতা দিবেন, করলা, উস্তা, তিতা ওষুধ, আর বলবেন বেটা জিব্বা তুই তো আমার মুখের মধ্যে, সাবধান, তিতা যদি লাগিস দাঁত দিয়ে কামড়ায় ধরবো। আপনার কথা জিব্বায় শুনবে? শুনবে না। নাকেরে বলবেন দুর্গন্ধ ময়লা যুক্ত জায়গা দিয়ে হাঁটবো, খবরদার নাকের বেটা নাক, গন্ধ যেন নাকের মধ্যে না যায়, আমি কিন্তু চাবিয়ে ধরতে পারবো না। নাক আপনার কথা শুনবে? শুনবে না। তাহলে কি বোঝা গেল? আপনার বডিও আপনার হুকুম মানে না। আল্লাহরে তালাশ করো বেকুবের দল, নিজেরে আগে ছিল। আচ্ছা, আপনি যখন দিতে চান দেন। একটু জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি, জিকির খারাপ লাগে না মজা লাগে? খারাপ লাগে না মজা লাগে? মুহাব্বতের সাথে প্রাণ দিয়ে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দুধ খাবো না, চা আছে নাকি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
গরম পানি দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ দেখুন, আপনার শরীরও আপনার হুকুম মানে না। হুকুম মানে কার? আপনার অনিচ্ছায় আল্লাহ, আপনার ইচ্ছের বাইরে আপনার শরীর অহরহ হুকুম পালন করছে আল্লাহ পাক। এবার আপনার চোখ দুইটার দিকে তাকান, কি নিয়ামত, কত বড় নিয়ামত দুইটা চোখ। এই দুটি চোখ দিয়েছে বলে এই পৃথিবীকে সুন্দর করে দেখি। চোখ আছে বলে আমার মায়েরে দেখি, সুবহানাল্লাহ গণ। চোখ আছে বলে কোরআন দেখি, চোখ আছে বলে তো আল্লাহর এই সুন্দর পৃথিবী দেখি। এই চোখ অহরহ আপনার অজান্তেই আপনার চোখের পাতা ওঠানামা করছে, করছে কিনা কর? ওটা আপনি ইচ্ছে করে করেন না, আপনার ইচ্ছের বাইরে, ওটা অটোমেটিক কম্পিউটারাইজ করা হয়েছে। চোখ দিয়ে দেখেছেন, চোখ দিয়ে দেখা মাত্রই চোখ এটাকে ট্রান্সমিট করে দিয়েছে ব্রেনে, ব্রেনে পাঠাই দিয়েছে। ব্রেনের বুদ্ধির সেল যেখানে বুদ্ধি, সেই বুদ্ধির সেল সঙ্গে সঙ্গে হাত এবং পাকে বলেছে লাঠি থাকলে পিটা, লাঠি যদি না থাকে দৌড়বা সাপ দিয়া উল্টা দিকে। চোখ দিয়া দেখলো, চোখ ট্রান্সমিট করলো ব্রেনকে, ব্রেন ক্ষমতা দিল পাকে, পাও দিয়ে মারলো দৌড়। সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহ নাই, আল্লাহরে তালাশ করো ছাগলের দল। এই বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে, মন মননশীলতা দিয়ে গোটা বডিকে সব আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর করে একটা বডি আল্লাহ বানায় দিয়েছেন। পাওটা দুইখান পাও, দুইখানা পাও। এই পায়ের এটাকে বলা হয় একেবারে এদিকটায়, আঙ্গুলের ওদিকটাকে বলা হয় গোড়ালি। কি বলা হয়? আপনারা তো তাই বলেন, গোড়ালি। আপনার পাটা, আপনার হাঁটু থেকে নিচের অংশটাকে কি বলেন আপনারা? হাঁটু থেকে পা পর্যন্ত এই অংশটাকে কি বলেন? নলা। ঠিক আছে, আমিও তাই বলি, নলা। নলাটা কোথায় দাঁড়ানো? গোড়ালির উপরে। আল্লাহর সৃষ্টি কুশলতার দিকে লক্ষ্য করুন। এই নলাটা যদি গোড়ালির উপরে না হয়ে, আপনি তো মাশাআল্লাহ খাইয়া খুইয়া পেটটারে তরমুজ বানাল্লাহ। এত সুন্দর করে একটা বডি আল্লাহ বানায় দিয়েছেন। পাওটা দুইখান পাও, দুইখানা পাও। এই পায়ের এটাকে বলা হয় একেবারে এদিকটায়, আঙ্গুলের ওদিকটাকে বলা হয় গোড়ালি। কি বলা হয়? আপনারা তো তাই বলেন, গোড়ালি। আপনার পাটা, আপনার হাঁটু থেকে নিচের অংশটাকে কি বলেন আপনারা? হাঁটু থেকে পা পর্যন্ত এই অংশটাকে কি বলেন? নলা। ঠিক আছে, আমিও তাই বলি, নলা। নলাটা কোথায় দাঁড়ানো? গোড়ালির উপরে। আল্লাহর সৃষ্টি কুশলতার দিকে লক্ষ্য করুন। এই নলাটা যদি গোড়ালির উপরে না হয়ে, আপনি তো মাশাআল্লাহ খাইয়া খুইয়া পেটটারে তরমুজ বানাইছেন। ওজন 250 কেজি, 300 কেজি। এই ওজনের বডিটা, নলাটা যদি পায়ের ঠিক মাঝখানে সেন্টারে হতো, হয় শীতয়ে পড়ছেন, না হয় ভুটোয়ে পড়ছেন। এইটাকে মেজারমেন্ট করে ঠিক জায়গা মতো নলাটা দিয়া সেট করে বডিটাকে সুন্দর করে দাঁড় করাইয়া আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি আমার মানুষকে। সুবহানাল্লাহ। আহা, ওই মানুষ আল্লাহর চিনতে চেষ্টা করলো না, আল্লাহর বুঝতে চেষ্টা করলো না যে আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। এই গানটা মতিউর রহমান মল্লিকেরই বোধহয়। আল্লাহ তার প্রতি রহম করুন, বলেন আমিন। আল্লাহ তার স্বাস্থ্য ভালো করুন, কনা আমিন। মতিউর রহমান মল্লিকের এক একটা গান 3 ঘন্টা ওয়াজের সমান। আল্লাহ তার প্রতি রহম করুন, বলেন আমিন। কি প্রাণ দিয়ে, কি সুন্দর করে গান তৈরি করেছে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সৌন্দর্য এবং রুচিবোধ। আল্লাহর রুচিটা দেখেন, আল্লাহর রুচি। সুবহানাল্লাহ কর। আল্লাহর রুচিটা কি সুন্দর রুচিবোধ আমার আল্লাহর, আমার প্রস্তাব। ফুল থেকে ফল হয়, ফুল থেকে কি হয়? ফল হয়। এখন সমস্ত জিনিসের জোড়া জোড়া আছে, স্ত্রী এবং পুরুষ আছে। তা যদি না হয় তাহলে ফল আসবে না, সন্তানও আসবে না। এখন ফুলের পুং কেশর আর স্ত্রী কেশর, এই দুই কেশরের মিল হতে হবে, মিলন হতে হবে, নইলে ফল আসবে না। ফুল তো নড়তে পারে না, এক ফুল আর এক ফুলের কাছে গিয়ে এই কাজটা করতে পারে না। এই কাজটা কে করবে?
এই কাজটার দায়িত্ব আল্লাহ তেলাপোকাকে দেন নাই, আরশোলাকে দেন নাই, উটসিংহাকে দেন নাই। এই দায়িত্বটা আল্লাহ দিলেন প্রজাপতিকে। ফুল যেমন সুন্দর, প্রজাপতি তার থেকেও সুন্দর। এ দায়িত্ব দিয়ে রীতিবোধে আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা করলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তো তেলাপোকা দিয়ে আল্লাহ করতে পারছেন, তা কিন্তু তিনি করেন না। সুতরাং সস্তা আছেন, অবশ্যই আছেন, যিনি বিনা খুঁটিতে এই বিশাল আকাশটাকে সৃষ্টি করেছেন। পাগলেরা কয় কি আকাশ বলতে কিছু নাই, ওটা অনেক দূর, তো সেই জন্য মিলে মিলে দেখা যায়। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে করে আমি। একটুখানি দর্শনের প্রফেসর হয়েছে আর মনে করে সব বুঝে বলেছি, কিছু বোঝে নাই, কিছু বোঝে নাই। এমএ পাস করেছ তো কি হয়েছে? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিছুই শেখো নাই, সবে মাত্র বর্ণবোধ ক খ শুরু করেছ। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বোঝার জন্য সেজদা দিতে হবে, চোখের পানি ফেলতে হবে, কোরআন শিখতে হবে, তবে আল্লাহ পাক জ্ঞানের রাজ্য খুলে দিবেন। এটাই হচ্ছে সেই জ্ঞানের রাজ্য, কোরআন হচ্ছে সেই জ্ঞানের রাজ্য। এখন আসুন, বলতেছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কোনটা পছন্দ, মনোনীত কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই দিন ওয়ালাহু আসসামাউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আমার আইন মানে, আমার হুকুম মানে, আমার হুকুম ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানিগুলি ভাটির টানে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে চলে যায়, আবার বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে মিষ্টি পানির এলাকায় চলে আসে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোন পারমিশন নাই, কোন হিজাব নাই, কোন পর্দা নাই। নোনা পানি মিষ্টি পানি দিয়ে নোনা বানাইতে পারে না, মিষ্টি পানি দিয়ে নোনা পানিতে এসে নোনা পানি বানাইতে পারে না। হুকুম মানে কার? চিল্লায় বলেন, হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মেনে তারা চলছে। তাই ওয়ালাহু আসমাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আমার আইন মানে। সুতরাং তোমাকেও আমার আইন মানতে হবে। আমার আইন যদি মানো শান্তি পাবা। কার আইন? কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন, আমাদের বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ বলছেন, বল বান্দা বল, ইন্না সালাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কার জন্য? সব কার জন্য? আল্লাহ রসুল ছাড়া কারো আইন মানি না। আল্লাহর আইনের সামনে মাথা নত করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। অন্যের তৈরি করা কোনো কিছু আমরা মানতে পারবো না। পার্লামেন্টে একজন সদস্য মারা গেলেন, স্পিকার সাহেব বললেন, আসুন আমাদের একজন সদস্য মারা গেছে, আমরা তার আত্মার মাগফিরাতের জন্য 1 মিনিট নীরব হয়ে খাড়াই থাকি। আশ্চর্য কথা। আমি বললাম, স্পিকার সাহেব 1 মিনিট খাড়াই থাকলে যদি সব হয়, তাহলে আমরা শুধু 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়াই থাকি, সব হোক। বললাম, স্পিকার সাহেব আমরা যখন শাহজালালের মাজারে যাই, ওনার বাড়িতে ছিলেন, শাহজালালের মাজারে যাই অথবা বাপমার কবরের কাছে যাই, আমরা কি নীরব হয়ে দাঁড়ায় থাকি? এই নীরবতা পালন করা হিন্দু কালচার, এটা খ্রিস্টানদের কালচার। কোন মুসলমান আত্মার মাগফিরাতের জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা বিদআত। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার রাসূলুল্লাহ বলেছেন, যেই কওমের অনুসরণ করবা ওই কওমের সাথে কিয়ামতে হাসর হবে, জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদের কাজ নীরব হয়ে দাঁড়িয়ে থাকা নয়। মুসলমানদের কাজ কি? কবরে যাবে, বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস, ঠিক আছে, দরুদ শরীফ পড়ো, দোয়া করো। বললাম, স্পিকার সাহেব এই মাহফিল তো আমার না, আমার মাহফিল হলে আমি তো বলতাম,
এটা গার্জিয়ান আপনি, এটা অভিভাবক আপনি, এখানে আমার কথা চলবে না, আপনার কথা চলবে। আমার মাহফিল হলে তো আমি দোয়াদুরি করতে বলতাম, সূরা ফাতিহা সূরা ইখলাস করতে বলতাম। স্পিকার সাহেব বললেন আপনারা সবাই সূরা ইখলাস সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আজ পৃথিবীর বুকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর রাজ কায়েমের জন্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ছাড়া কোনো ব্যবস্থা আমরা মানি না। বসন্ত উৎসব হয়ে গেল, এগুলি কাদের কালচার? এটা কি ইসলামের কালচার? বসন্ত উৎসবে রাখি বন্ধন পড়াইলো একজন কবি, এক বুড়া কবি। এই বুড়া কবি কদিন আগে বলেছিল, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। এই কবি রাষ্ট্রীয় পুরস্কার পায়, যেমন সরকার তেমন তার কবি। রাখি বন্ধন পরাই দিল, আবার মেয়েরাও তার হাতে রাখি বন্ধন পরাইল। মুসলিম মহিলাদের কপালে উল্কি এঁকে উলুধ্বনি দিয়ে ধুতি পরে বাংলাদেশের রাজধানীর উপরে মিছিল করেছে, র্যালি করেছে, পূজার বাদ্য বাজাইয়া। এটা মুসলমানদের কালচার নয়। বর্তমান সরকার যদি মনে করে থাকেন, বর্তমান এই পাপিষ্ঠ তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা যদি মনে করে থাকেন ভারতের আশীর্বাদ পুষ্ট সরকার ক্ষমতায় এসেছে, হিন্দু সংস্কৃতি বাংলাদেশে চালু করব, এটা যদি মনে করে থাকেন, মুকার স্বর্গে বাস করবেন, 12 কোটি জনগণের হুঙ্কারে আপনারা পালাবার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। যেমন মাইক আমি চিল্লাই শেষ হয়ে গেল। বন্ধুগণ, ভালোবাসা দিবস বাংলাদেশে উদযাপিত হয়ে গেল, বিশ্ব ভালোবাসা দিবস। পত্রিকায় আহ্বান জানানো হলো, যাদের সাথে যাদের ভালোবাসা আছে এই তো সুযোগ। পরস্পর পরস্পরের হাত ধরাধরি করিয়া কেউ বাগানে বসলো, কেউ গাছের গোড়ায় গিয়ে বসলো, চিনাবাদাম চাবাইলো। হায় রে কপাল পোড়া জাতি। মুসলমানদের জীবনে ভালোবাসা দিবস পালন করার কোন প্রয়োজন নাই। ইসলামের জন্মই হয়েছে পৃথিবীর মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য। আলাদা ভালোবাসা দিবস পালনের প্রয়োজন নাই, শিশু অধিকার দিবস পালনের প্রয়োজন নাই, শ্রমিক দিবস পালনের প্রয়োজন নাই। যেহেতু ইসলাম তার জন্ম লগ্ন থেকে শ্রমিকদের অধিকার আদায় করেছে, নাগরিকদের অধিকার দিয়েছে, অমুসলিম নাগরিকদের অধিকার দিয়েছে, শিশুর অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কে করেছে? জোরে বলেন, কে করেছে? সেই মানুষের আল্লাহর আইন কার্যকরী না থাকার কারণে আজ পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? আমেরিকান রিপোর্ট হচ্ছে বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই রিপোর্টে সরকারের একটুখানি পিঠ পুড়ে উঠেছে। তারা একটু চেঁচামেচি করেছে, যেটা ঠিক না, সত্য না, হ্যান তো ত্যান, দিস এন্ড দ্যাট। যাই বলুক না কেন, আমাদের কাছে প্রমাণ আছে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘিত হচ্ছে। আজ যতগুলি সরকার বাংলাদেশে এসেছে, সমস্ত সরকার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে। আমার এই দাবি মিথ্যা না সত্য? সকলকে জবাব দিতে হবে, মিথ্যা না সত্য? সত্য কেউ বলেছেন আন্দাজে, আর কেউ বলেছেন জেনে। আমি ব্যাখ্যা দেই কোথায় কোথায় বেয়াদবি করেছে, নাফরমানি করেছে প্রতিটি সরকার। আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি। এটা কার ঘোষণা? আর প্রতিটি সরকার ক্ষমতায় এসে সুদের লাইসেন্স দিয়ে ব্যাংক চালু করেছে, সুদকে হালাল করে দিয়েছে, দিয়েছে না? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হও না। এটা কার নিষেধ? অথচ প্রতিটি গভর্নমেন্ট ক্ষমতায় এসে
জেনাকে লাইসেন্স দিয়ে প্রত্যেকটা শহরে প্রসকোয়ার্টার খুলে জেনার লাইসেন্স দিয়ে জেনাকে হালাল করে দিয়েছে। কথা মিথ্যা না সত্য? ইসলামী গভর্নমেন্ট যদি আসতো তাহলে প্রসকোয়ার্টার গুলি বন্ধ হয়ে যেত। আপনারা বলবেন এতগুলি প্রসকোয়ার্টার বন্ধ করে দিয়ে বেশ্যাগুলির উপায় কি হবে? হ্যাঁ, বেশ্যাদের উপায় আছে। ইসলামী গভর্নমেন্ট যদি আসে সমস্ত প্রসকোয়ার্টার বন্ধ করে দিয়ে পতিতাগুলিকে বেশ্যালয় থেকে উদ্ধার করে ওদেরকে গোসল করাইয়া, উজু করাইয়া, তওবা পড়াইয়া বেশি করে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করে সেখানে ওদেরকে চাকরি দেওয়া হবে। আর ওদের সাথে যে সব পুরুষদের খাতির ছিল সেগুলা ধরিয়ে নিয়ে ওদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সমস্যা থাকবে? থাকবে না। যতগুলি সরকার এলো আল্লাহর কোরআনের সাথে শুধু নাফরমানি করে গেল। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, তিনি বলেছেন মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। যত সরকার এসেছে হত্যার বিচার করে নাই, জেনার বিচার করে নাই। হত্যা বেড়ে চলেছে, জেনা বেড়ে চলেছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারীও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এ কথা কি ঠিক মিথ্যা না ঠিক? এত ধর্ষণের ঠেলা কেন এই সময় আসলো আমার বুঝে আসতেছে না। জনমের মতো ধর্ষণ হচ্ছে। একটা দিনের পত্রিকা এমন নাই যেখানে ধর্ষণের ঘটনা থেকে পত্রিকা মুক্ত আছে। বিচার নাই, সেই জন্যই হয়। আজকে যদি বিচার থাকতো, বিচারটা কি? কোরআনের বিচার দেখুন। কোরআন বলছে ধর্ষণকারীকে ধরো, যদি প্রমাণিত হয় তাহলে পাথর মেরে উড়িয়ে দাও। রাজশাহীতে যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে আর প্রমাণিত হয় যে ধর্ষণ করেছে, তাহলে বড় একটা মাঠে তাকে এনে রেডিও এবং টিভি এবং পত্র পত্রিকার ফটোগ্রাফারদেরকে একত্রিত করে সমস্ত হাজার হাজার মানুষের সামনে যদি তাকে পাথর মেরে তার গোশত এবং হাড্ডিগুলি বাতাসের সাথে মিলিয়ে দেওয়া হয়, এই দৃশ্য যারা দেখবে অন্তত 1 বছরের মধ্যে জেনা করার পুলক কি আর মাথায় ঢুকবে? ধর্ষণের নামটাও যদি শোনে 3 জগ পানি খাবে, বয়স ওঠে। বিচার নাই, সেই জন্য আজকের এই দুরবস্থা হয়েছে। বিচার নাই, হত্যার বিচার নাই, ধর্ষণের বিচার নাই। এই বিচার না থাকার কারণে এই দুরবস্থা হয়েছে। অথচ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রত্যেক জুমার খুতবায়, আমি জানি না কোন নেক বান্দা খুতবার ভিতরে এই কোরআনে কারীমের এই আয়াতের অংশটুকুন ঢুকিয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। প্রতি জুমায়, বিশ্ব জুড়ে প্রত্যেক জুমায় প্রত্যেক ইমাম শেষ খুতবার শেষ অংশে গিয়ে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক হুকুম করেছেন আদল আর ইহসান করার জন্য, মানুষের প্রতি উপকার করতে, ভালোবাসতে বলেছেন, উপকার করতে বলেছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। আজকে আদল আর ইনসাফ কি আমাদের দেশে আছে? ভয়তে বোধহয় জবাব দিলেন 3 জনে না। আদল আর ইনসাফ কি আছে? আদল ইনসাফ বলতে কোন জিনিস আমাদের দেশ থেকে আস্তে আস্তে বিদায় নিতেছে। এই রাজশাহীর তাফসীরুল কোরআন মাহফিলের কথাই ধরুন। তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের যে কোনো স্থানে মাহফিল করা, জনসভা করা, সিরাত মাহফিল করা, মিছিল করা জনগণের গণতান্ত্রিক অধিকার কিনা জিজ্ঞেস করি। জনগণের গণতান্ত্রিক অধিকার কিনা? আমি পার্লামেন্টে বলেছিলাম, স্পিকার সাহেব আপনারা পার্লামেন্টের ভেতরে কথা বলতে দিবেন না, আর বাইরে গিয়ে মিছিল করলে পুলিশ দিয়ে ঠেঙাবেন। তাহলে আমরা মিছিল আর হরতাল করব কি মঙ্গল গ্রহে গিয়ে? তাফসীরুল কোরআন মাহফিল এই রাজশাহীতে নতুন নয়। আমি আজকে নতুন আমদানি হই নাই। রাজশাহীতে 1973 সন থেকে নিয়ে 1997 সন পর্যন্ত এই রাজশাহীতে শত শত মাহফিল করেছি। এটা কি মিথ্যা না সত্য? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 3 বার মাহফিল করেছি। ভুবন মোহন পার্কে মাহফিল করেছি, সাহেব বাজার মসজিদের সামনে মাহফিল করেছি। আমি মাহফিল করেছি
মাদ্রাসা ময়দানে বহুবার চাঁপাইনবাবগঞ্জে করেছি, মেডিকেল কলেজের সামনে করেছি। আজ পর্যন্ত রাজশাহীর কোন অফিসার কোরআন শরীফের তাফসিরের মাহফিলে 144 ধারা জারি করে নাই। কিন্তু আমি জানি না এই রাজশাহীতে পুলিশ কমিশনার কে, কোত্থেকে তিনি এসেছেন, তিনি 144 ধারা জারি করলেন। এই যে লক্ষ জনতা, বিশাল জনসমুদ্র, আপনাদের এখানে আসতে টাকা খরচ হয়েছে না? রিক্সা ভাড়া দেওয়া লাগছে না? মাদ্রাসা মাঠে হলে কি রিক্সা ভাড়া লাগতো? পয়সা লাগতো না, টেনশন লাগতো না, কষ্ট হতো না। উনি 144 ধারা দিলেন। আমি আপনাদের বিবেকের কাছে আপিল করি, এই মাহফিলের আয়োজন করেছে তাফসীরুল কোরআন কমিটি রাজশাহী। 1 মাস আগে তারা পারমিশন নিয়েছেন। কতদিন আগে? ইতিহাস মুখস্থ রাখেন, কাজে লাগবে। 1 মাস আগে পারমিশন নিয়ে টাকা খরচ করে পোস্টার করেছেন, হ্যান্ডবিল করেছেন, প্রচার করেছেন। এরপরে তিনি 144 ধারা জারি করে দিলেন। কেন দিলেন? উনি বলছেন আরেকটি দল একই স্থানে মাহফিলের জনসভার আয়োজন করেছে বলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের এত ধারা মতে আমি 144 ধারা জারি করলাম। ইতি শামসুদ্দিন। নামটা খারাপ না, নামটা ভালো। কিন্তু আমার প্রশ্ন, পুলিশ কমিশনার সাহেব, এইখানে যদি আওয়ামী লীগের কোন এমপি জনসভার আয়োজন করতেন, যদি আওয়ামী লীগের কোন মন্ত্রী আয়োজন করতেন, আর বিএনপি বা জামাতের কেউ যদি বলতো ওইখানে আমরা মিটিং করব, তাহলে আপনি কি 144 ধারা দিতে পারতেন? আপনি কি দিতে পারতেন? তাহলে আপনি যে 144 ধারা দিলেন, কেন দিলেন? আপনার হাতে তো পুলিশ রয়েছে। আপনি যখন কেউ গিয়ে বলল যে সাইদি যেখানে মিটিং করবে ওইখানে আমরা মিটিং করব, আপনার তো বলা দরকার ছিল যে আমরা পারমিশন দিয়েছি। এটা গণতান্ত্রিক স্টেট, প্রত্যেকের কথা বলার অধিকার আছে। সাইদি শুধু মৌলভী সাহেব, মাওলানা সাহেব নয়, জনগণ নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য বটে। আপনি পুলিশ কমিশনার, আপনার প্রটোকলের আইন জানা উচিত। আপনার পজিশন কোথায় আর একজন এমপির পজিশন কোথায়? সুন্দরী ছেলেও স্বাস্থ্যবান যুবক, বাপ তো মনেই করতে পারে এই মেয়েটা আর একবারই দেব, শাশুড়ির গালমন্দ শুনবে, পয়সাও খরচ করা হবে, তার থেকে আমার ছেলের কাছে মেয়ে দিলি তো হয়। নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এটা কিসের ব্যাপার? ফতোয়ার ব্যাপার। গরুর গোশত খাই, দাম অনেক বেশি, কুত্তা তো রাস্তায় পাওয়া যায়, শুয়ার তো পাওয়া যায়, খাই না কেন খাই না? তো ফতোয়ার কারণে। ফতোয়া যদি না থাকতো, আপনারা যারা ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন আপনারা বাস্টার্ড হতেন, মুসলমান থাকতেন না। ফতোয়ার কারণেই মুসলমান আমরা আছি এবং থাকবো। ফতোয়া দিয়া কোর্ট নিয়ন্ত্রণ হবে না, বরং কোর্ট দিয়া ফতোয়া নিয়ন্ত্রণ করা যাবে না, ফতোয়া দিয়েই কোর্ট নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ।
কারণ ফতোয়া আল্লাহর। ফতোয়া কার? জোরে বলুন কার? এই ফতোয়া কোন চেয়ারম্যান দিতে পারবে না, শুনে রাখুন। কোন চেয়ারম্যান ফতোয়া দিতে পারবে না, কোন মুন্সি মৌলবী ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দিতে পারবে যারা মুফতি, যাদের নামের আগে আছে, তারাই দিবে ফতোয়া। কাজী গ্রামে গঞ্জে কে কোন ফতোয়া দিল আর তাই দিয়ে আপনারা এজ এ হোল ফতোয়া বন্ধ করে দিবেন, এই পাগলামি করা চলবে না। আপনারা ফতোয়া বন্ধ করেছেন, মাদ্রাসা বন্ধ করেছেন, আলেম পিটাইছেন, মসজিদ না বানাইয়া মূর্তি বানাইছেন। আমি নারায়ণগঞ্জে ঢোকার সময় দেখলাম একটা থানা না কিসের সামনে কত যে মূর্তির কল্লা বানানো হয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানে পারে মূর্তি বানাইতে? হিন্দুরা তাদের, শুনুন ভালো করে, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা তাদের উপাসনালয় একটা নয়, একটার জায়গায় 1000 মূর্তি বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 13 কোটি মুসলমানের দেশে মুসলমানদের রিভিনিউ নিয়ে, মুসলমানদের বুকের উপরে, রাজধানী শহরের উপরে, শহরে নগরে মূর্তি বানানো, গভর্নমেন্টের টাকা দিয়ে মূর্তি বানানো যাবে না, যাবে না। সমস্ত মূর্তি ভেঙে ফেলা হবে। শুধু পূজার জন্য সাংবাদিক ভাইদের বলছি, উল্টোপাল্টা লিখবেন না যে মূর্তি সব ভেঙে ফেলাবে। ভালো করে লিখবেন, সমস্ত পূজার জন্য, অমুসলিমদের ইবাদতের জন্য যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। আপত্তি হলো আমার পয়সা নিয়ে, আমার ট্যাক্স নিয়ে, রিভিনিউ নিয়ে আমার বুকের উপরে মূর্তি বানাবেন, সহ্য করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে প্রেরিত হয়েছেন, কেন আপনাকে পাঠানো হয়েছে? হুজুর বলেছেন, বয়স্তু লিকাসরিল আসনাম, পৃথিবীতে এসেছি মূর্তি ধ্বংস করার জন্য। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, বুত সেকন উঠে গয়ে বাকি জু রহে বুতগর হ্যায়, বুত সেকন উঠ গয়ে বাকি জু রহে বুতগর হ্যায়, থা বেরাহিম পেদার और পেসার আজর হ্যায়। যারা মূর্তি বিনাশ করত তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগে আজরে মূর্তি নির্মাণকারী, আজরের ঘরে মূর্তি ভঙ্গকারী, বিনাশকারী ইব্রাহিমের পয়দা হতো, আর এখন মূর্তি ধ্বংসকারী ইব্রাহিমের ঘরে মূর্তি প্রস্তুতকারীরা তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মূর্তির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই। কিসের ভাস্কর্য? মূর্তি তৈরি করবে অন্য জাতির ভেতরে। সর্বপ্রথম ঢুকে দেখছিলাম মানুষ রুকু দেয়। আমার পাশে মান্নান সাহেব ছিলেন, বিমানমন্ত্রী বিএনপির আগে। আমি তার বললাম, মান্নান ভাই, মানুষেরা রুকি দেয় কেন? কয় রুকু দেয় না, এগুলি হচ্ছে এই পার্লামেন্টের নিয়ম হলো এরকম, আপনি তো বোঝেন না, নতুন আসছেন। আমি বললাম, তা ঠিক, আমি বুঝি না, কিন্তু এইরকম রুকু দেবে কেন? কয় যে পার্লামেন্টের বইয়ের মধ্যে রুলস অফ প্রসিডিওরে লেখা আছে, আর্টিকেল নম্বর 263, ওখানে লেখা আছে। আমি উনি খুলে আমারে দেখাইলেন, দেখেছি সত্যিই লেখা আছে যে এখানে ঢুকতে হলে, এখানে ঢোকা প্রবেশকালীন এবং বহির্গমনকালীন উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করিতে হইবে, মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। আমার ইমান আমাকে বাধা দিল। আমি সময় নিলাম এবং আমি পার্লামেন্টে বক্তব্য রাখলাম। প্রায় 12-14 মিনিট বক্তব্য রেখেছে এই বিষয়ের উপরে। বলেছি, স্পিকার সাহেব, আপনি মুসলমান, আমরাও মুসলমান, আপনি আমাদের সালাম দিবেন, আমরা সালামের জবাব দেব, আমরা বেশি, আপনি একা। অথবা আমরা সালাম দিব, আপনি সালামের জবাব দিবেন। আর অন্যান্য জাতির সংসদ সদস্যরা তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী যেমন খুশি তেমন করবেন, কিন্তু মাথা নত করা চলবে না। মাথা নত করবে মানুষ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এমনকি পয়গম্বরের সামনে মাথা নিচু করা জায়েজ নাই, হারাম। পীর, ওলি, বুজুর্গ, মা, বাবা, কারোর সামনে মাথা নিচু করা যাবে না। এই মাথা কেবলমাত্র নত হবে কার কাছে? একজন কবি বললেন, আমার এ মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। একজন মুশরিক কবি, তিনি বললেন, তিনি শিরকে বিশ্বাস করেন, তাই তিনি বলেছেন, আমার এ মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। কিন্তু তাওহীদবাদী কবি, জাতীয় কবি কাজী নজরুল গর্জে উঠলেন, বলো বীর, বলো উন্নত মানসির, এ শির নিহারি রত শির ওই শিখর হিমাদ্রির। আমার মাথা
কারো চরণ ধুলার তরে নত হয় না। আমার মাথা উঠতে থাকে, আকাশ বাতাস ইথার ফুড়ে, 7 আকাশ ফুড়ে আমার মাথা গিয়ে ঠেকে আরশের সাথে। নত যদি হয় আরশের মালিকের সামনে হয়, কোনো মানুষের সামনে হয় না। এটাই হচ্ছে ইসলামের আইডিয়া, এটাই থিম, এটাই ইসলাম বুঝায়। পার্লামেন্টে বক্তব্য রাখার পর ইন্না শিরকা লাযুলমুন আযীম কোরআন হাদিস দিয়ে বলেছি, স্পিকার সাহেব অন্যান্য সময় প্রায় প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকায় দেখেন কোন দিকে রুলিং দিবেন, কি করবেন না করবেন, ওদিকে কিছু একটু আকার ইঙ্গিতে কিছু পেতে চান। সেদিন আমি লক্ষ্য করেছি সারাক্ষণ আমার দিকে তাকানো ছিলেন। বললেন, মাওলানা সাহেব আপনি আজকে যে বক্তব্য রেখেছেন আপনার বক্তব্যের সাথে আমি একমত হয়ে গেলাম। আল্লাহর মেহেরবানি, পার্লামেন্টে শিরক কমে গেছে আলহামদুলিল্লাহ বললাম। 2-4 জন এখনো করে নাকি আমি দেখি নাই। যদি কেউ করে আল্লাহ তাকে মাফ করুন, এই বদভ্যাস আল্লাহ পরিত্যাগ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আবার আরেকজন পার্লামেন্ট সদস্য মারা গেলেন। স্পিকার সাহেব বললেন, আসুন আমাদের একজন সংসদ সদস্য মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য আমরা 1 মিনিট দাঁড়ায় থাকি। আমি বললাম, স্পিকার সাহেব 1 মিনিট দাঁড়াইলে যদি সওয়াব হয়, আসুন আরো 25 মিনিট দাঁড়ায় থাকি। এটা কেমন কথা? এই বোবা সংস্কৃতি কোত্থেকে এলো? নীরব হয়ে দাঁড়ায় থাকবো? আমরা কি আমাদের বাপের কবরের কাছে কি নীরব হয়ে থাকি? কোন পীর বুজুর্গের কবরের কাছে কি নীরব হয়ে থাকি? তা তো থাকি না। সেখানে গিয়ে দোয়া দুরূদ পড়ি। তা আমার সংসদ সদস্য একজন মারা গেছে, ভাষা আন্দোলনে আমাদের শহীদরা মারা গেছে, মুক্তিযুদ্ধে আমাদের লোকেরা শহীদ হয়েছেন, আমরা নীরব হব কেন? তাদের জন্য সরব হই, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দোয়া করি। বললাম, স্পিকার সাহেব আমার মাহফিলে আমি যা বলি লোকেরা তাই শোনে, কিন্তু এই পার্লামেন্টের মাহফিল আপনার, এখানে আমার কথা কাজ হবে না। আমার মাহফিল হলে আমি দোয়া দুরূদ পড়তে বলতাম, আপনি ইচ্ছা করলে লোকদেরকে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে বলতে পারেন। স্পিকার সাহেব বললেন, আপনারা সকলে সূরা ফাতিহা ইখলাস পড়েন। পরিবর্তন আনার জায়গা পার্লামেন্ট। পার্লামেন্ট, কল কারখানা, কি বলে, রাস্তাঘাট, পুল, ব্রিজ ইত্যাদি, এগুলির জায়গা, এগুলির জন্য সেক্রেটারিয়েট আছে, এলজিডি আছে, এলজিআরডি আছে। পার্লামেন্ট আইন তৈরি করার জায়গা। আর ঐক্য, এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের মানুষগুলি সুন্দর, তবে নামাজ একটু কম পড়ে। এই যে মানুষেরা আসছে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে কম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একজনে শুনছিল উজুতে দারুণ সব, উজু করিয়া তারপরে শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে, আর নামাজ পড়ে না। এখন আপনারা বলেন এর উজুতে কোনো সওয়াব হবে? সারা রাত ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন না, এতে লাভটা কি? কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, বলেন নাউযুবিল্লাহ। 82 বার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ পড়, নামাজ পড়। 82 বার বলেছেন। এতবার বলার পরেও যারা নামাজ পড়ে না, মনে রাখবেন আপনার নাম ভোটার লিস্টে লেখা আছে মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, সার্টিফিকেটে লেখা আছে মুসলমান, আদমশুমারিতে লেখা আছে মুসলমান, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহর খাতায়, আল্লাহর কসম, আপনার নাম মুসলমান হিসেবে নাই। নামাজ, নামাজ, নামাজ দিয়ে সমাজ গঠন হয়। কালেমা ভিত্তিক ঐক্য, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর হজ ভিত্তিক বিশ্ব ভ্রাতৃত্ব যদি তৈরি হয়। আবার বলি, নামাজ ভিত্তিক, কলেমা ভিত্তিক ঐক্য, কলেমা ভিত্তিক ঐক্য, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক অর্থনীতি, আর হজ ভিত্তিক বিশ্ব ভ্রাতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি, সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমো খাবে। ইনশাআল্লাহ বলি, বলেন ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন, সন্ত্রাসীদেরকে পুলিশে সোপর্দ করুন, গোপন করবেন না। যেই হোক সন্ত্রাসী, আমি তো আমার এলাকায় এসপিডিসি কে বলেছি, সন্ত্রাসী গ্রেফতার করার পর যদি তাকে কেউ তদবির করে ছাড়াইতে আসে তারেও গ্রেফতার করো। সর্বশেষ কথা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আলহামদুলিল্লাহ কোন? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যার সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কখনো হয় নাই, কোন আলহামদুলিল্লাহ। নির্বাচনের পর যখন 4 দলীয় ঐক্যজোট জিতে গেল, ওরা তখন প্রতিহিংসা পূরণের জন্য দুর্গা পূজাকে কাজে লাগাইল।
বলল এদের উপর অত্যাচার হয়, মারামারি হয়, এই হচ্ছে সেই হচ্ছে। দেখা গেল ওদের লোকেরাই ওদেরকে ভয় দিচ্ছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ আছে, অক্ষুণ্ণ থাকবে। কারণ আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তারা মুসলমানদের কাছে আমানত। এই আমানতের উপরে যারা জুলুম করবে, তাদের উপরে যারা অত্যাচার করবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথা পৃথিবীতে আর কেউ বলে নাই। সেই জন্যে আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইয়েরা ব্যবসা বাণিজ্য সব আরামসে করছেন, বিয়ে শাদী ওঠা বসা সব। সুতরাং আপনারা সতর্ক থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখুন, বজায় ছিল আরো সুদৃঢ় করুন। এবং এইখানে শিরক এবং বিদআত মুক্ত সমাজ গড়তে হবে। এক শ্রেণীর লোক বের হয়েছে যারা নিজেদের নামের আগে সম্রাট লাগায়, সম্রাট, আর এরপরে মুহাম্মাদি ইসলামের পুনর্জীবন দারকারী বলে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ডুবলো কবে? দুটি কথা এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জীবন দানকারী। প্রথম কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নাই, ইসলাম আল্লাহ। যারা বলেন ইসলাম কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটার প্রচারক। আর পুনর্জীবন দানকারী তুমি কে? মৃত্যু হলো কবে? আর পুনর্জীবন দিতে তুমি কে এসেছো? নামের আগে সম্রাট বসাইয়া নিজেকে অহংকারী হিসেবে প্রমাণ করেছ। সুতরাং শিরক এবং বিদআতকারীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এমন কথাও তিনি বলেন। তার নাম আমি জানি না, যে সব জায়গায়, যে বিভিন্ন জায়গায় আশেকে রসুল ইত্যাদি লিখে টিকে দেওয়ালে দেওয়ালে লেখা হয়। তিনি বলেন আমার মাহফিলের ভিতরে আল্লাহ এসে মোনাজাত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মোনাজাত করে কার কাছে? নাউজুবিল্লাহ বলে। বাড়ির নাম রাখছে বাবে রহমত। যেই বাড়ির মধ্যে তিনি তার পরিবারের লোকেরা পেশাব করে, পায়খানা করে, ওই বাড়ির নাম বাবে রহমত। নাউজুবিল্লাহ। সুতরাং শিরক এবং বিদআতপন্থীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। হকপন্থী আলেম ওলামাদের সাথে থাকুন, হকপন্থী আলেম ওলামাদের সাথে থাকুন, ইসলামী আন্দোলনের সাথে থাকুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন, জোরে বলেন আমিন। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি করা যাবে? এই নারায়ণগঞ্জ বছরের পর বছর তাফসীর করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে আপনারা দেখেছেন, তাফসীর করেছি। জনাব আলহাজ মহিউদ্দিন সাহেব এখন আছেন, মোল্লা কবিরউদ্দিন সাহেব, আরো অনেকে আছেন, আমি সকলের নাম তো মুখস্থ নাই, সব আমার কাছে বসা, এই সামনেই তারা বসে আছেন। ওনাদের নেতৃত্বে কোরআন শরীফের তাফসীরে মাহফিল হয়েছে, কত হিন্দু মুসলমান হয়েছে, কত বেপর্দা নারী পর্দা গ্রহণ করেছে, বছরের পর বছর মাহফিল চলেছে, এত মানুষ হয়েছে। চিলড্রেন পার্কের সেই বিশাল ওয়াল গেট ভাঙ্গে পড়ে গিয়েছে। আমরা তওবা পড়ি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, অশ্লীলতা, অহংকার, মিথ্যা সব রকমের গুনাহ থেকে তোমার কাছে পানাহ চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা যারা এসেছেন, মা বোনেরা, পুরুষের চাইতে আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। কোন আলহামদুলিল্লাহ। মাত্র 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, রমজান মুবারকের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, আর সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ যদি করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, পর্দা করে চলুন, শালীনতা বজায় রেখে চলুন। আপনার যুবতী মেয়েরা কখনোই যেন কলেজ বিশ্ববিদ্যালয় বোরখা ছাড়া যেন যায় না। চাদর পরান, বোরখা পরান, নিরাপত্তা লাভ করতে পারবেন। চাদর এবং বোরখা হচ্ছে, হিজাব হচ্ছে নিরাপত্তার প্রতীক। কোন আলহামদুলিল্লাহ। এই দেশে মহিলাদের মুখে এসিড পড়েছে বহুবার, পড়ে নাই? কিন্তু বোরখা পরা মেয়েদের মুখে এসিড পড়েছে, তা কি কখনো আপনারা দেখেছেন? কোনদিন হয়নি। বোরকা পড়েছে, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা নিজেরাই রক্ষা করেন।
অনেকে নিজেদের সৌন্দর্যকে বিকশিত করে তারপরে দোকানে কেনাকাটা করতে যায়, মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, কিছু আছে কিছু নাই। এই অবস্থায় সৌন্দর্য বিকশিত করে যখন রাস্তা দিয়ে হাঁটে, হাত কাটা, পেট কাটা, বুক কাটা, গলা কাটা ব্লাউজগুলি পরে, এসব শব্দ ব্যবহারের জন্য আমি দুঃখিত, এইসব আকার আকৃতি নিয়ে যখন রাস্তা দিয়ে চলে, লোকেরা কি খুব নেক নজরে তাকায়? আমাকে বলেন আপনারা, খুব নেক খেয়াল নিয়ে তাকায়? তাহলে আপনি এটা কেন করেন? আপনি যখন দোকানে যান এই অবস্থা নিয়ে, তখন সেলসম্যান আপনাকে দেখে বলে, আপা, ভাবি, বসেন বসেন, এই শাড়িটা পরলে আপনারে দারুণ মানাবে। আরে শয়তান, এই শাড়ি পরলে মানাবে কি না মানাবে তার স্বামী বলবে, তুই বলতে কেটা? কথা ঠিক কিনা? সুতরাং আপনার মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি বোরখা পরে যান, চাদর পরে যান, হিজাব পরে যান, ওই ছেলেটাই আপনাকে বলবে, খালাম্মা, সাফিয়াম্মা, বসেন, আপনাকে দাঁড়িয়ে সম্মান করবে। সুতরাং আপনার সম্মান আপনাকে বুঝতে হবে। আপনার মেয়েদেরকে এভাবে করে পাঠান। আর রাজশাহীর যুবক ছেলেদের বলবো, অনেক জায়গায় এই বদভ্যাস আছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি যখন দেয়, তখন যুবক ছেলেপেলেরা গেটের সামনে এতিমের মতো গিয়ে খাড়ায় থাকে। আশ্চর্য কথা। আরে বেটা, তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? পরের মেয়ে দেখলে এত উৎসুক জাগে কেন? পরের একটা বোনের সাথে, মেয়ের সাথে তুমি যে খারাপ আচরণটা করো, এই খারাপ আচরণ তোমার বোনের সাথে যদি অন্য কেউ করে, তোমার কেমন লাগবে? কেমন লাগবে? মজা লাগবে, তাই না? তাহলে অন্যের বোনের সাথে, অন্যের মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। মেয়েরা অবাধ গতিতে স্কুল কলেজে মাদ্রাসায় যাতায়াত করুক, তোমরা শালীন হও, ভদ্র হও, এদেরকে মায়ের নজরে দেখো। পরের মেয়ে লোক দেখলে মনে করে এটা মায়ের জাত। কিসের জাত? নিজের বোনের মতো, মায়ের মতো করে শ্রদ্ধা করে দেখতে শেখো। দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি জিনিস চাই, আল্লাহর আইন চাই, আর তা কি চাই? সৎ লোকের শাসন চাই। আইন চাই কার? জোরে বলেন তো। আমাদের সকলের প্রতি রহম করেন। আমরা নামাজ পড়বো, এখানে মুনাজাত করে বিদায় হব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ জনতা আমরা গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা যা আলোচনা করেছি, সবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাত নসিব করে দিও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে আছে, আল্লাহ মুসলমানদের প্রতি রহমত নাজিল করো। আফগানের মুজাহিদ মুসলমান, আফগানের অসহায় মুসলমানগুলি যারা জুলমের শিকার হয়েছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদেরকে মুক্ত করে দাও। চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়ার মুসলমানদের প্রতি রহম করো। প্যালেস্টাইনকে ইহুদিদের হাত থেকে আল্লাহ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি হেফাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, যুবকেরা যারা হাত তুলেছেন, মাবুদ মেহেরবানি করে যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো, শহীদ তিতুমের মতো আল্লাহ তুমি বানায়া দাও। সমস্ত যুবকদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানায়া দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য এটা তুমি ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ, স্থানীয় বিএনপির সভাপতি সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তার প্রতি তুমি রহম করো। এবং অন্যান্যরা যে দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে ঐক্য জোটের ঐক্যকে
সুদৃঢ় করে দাও, দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করে দাও। এই সরকারের উপরে তোমার রহমত নাজিল করে দাও, সরকারকে তুমি গাইড করো যেন তোমার পথে চলতে পারে, আল্লাহ তৌফিক দান করে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যার কথা আল্লাহর কাছে বলুন, প্রাণের কথা বলুন। এত বড় মাহফিল, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনারা জনাব মহিউদ্দিন সাহেবের জন্য দোয়া করুন। দীর্ঘদিন তিনি মক্কা শরীফে থেকেছেন, তিনি যেন এখন এইখানে থেকে ইসলামের খেদমত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।